আপনারা দেখছেন নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ খবর। শুরুতেই জানাবো আজকের হেডলাইন্স। ষষ্ঠ দফায় বাংলায় কয়টি আসনে জিততে পারে বিজেপি? রাজ্যে দলের ফলাফল যোগ বিয়োগ করে জানালেন অমিত শাহ। আরএসএস এর সমীক্ষায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারতে চলেছেন। জানুন আসল সত্যতা কি রয়েছে। বিস্তারিত খবরে জানাবো আপনাদেরকে, তাই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং প্রত্যেকে ভিডিওটি লাইক করবেন। একেবারেই প্রথম থেকে বিজেপি দাবি করে আসছে এবার লোকসভা নির্বাচনে গতবারের তুলনায় আরও ভালো ফল করবে পশ্চিমবঙ্গে। বিশেষ করে অমিত শাহ প্রথম থেকেই দাবি করে এসেছেন এবার রাজ্যে 25টির বেশি আসন দখল করবে তারা। আর ষষ্ঠ দফার ভোটের শেষে ফের রাজ্যে দলের সম্ভাব্য সাফল্যের কথা জানালো অমিত শাহ। গত শনিবার বাংলায় 8টি লোকসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। জঙ্গলমহল মেদিনীপুর আসনে ভোট গ্রহণের পর ষষ্ঠ দফায় রাজ্যের বিজেপির সম্ভাব্য ফলাফল নিয়ে বড় দাবি করলেন অমিত শাহ। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ দাবি করেন ষষ্ঠ দফায় বাংলায় যেই কয়টি আসনে ভোট হয়েছে তার মধ্যে অন্তত 7টি আসনে বিজেপি জিতছে। এরপর তিনি বলেন যদি জনগণ আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা 8টির মধ্যে 8টি আসনেই জিততে পারি। এই আবহে রাজ্যের বিজেপির মোট কয়টি আসনে জিতছে তাহলে অমিত শাহ বলেন বাংলায় আমরা 24 থেকে 30টি আসনের মধ্যে জিততে চলেছি। এই লোকসভা নির্বাচনে বাংলার মানুষ সিন্ডিকেট সংস্কৃতি, দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, অনুপ্রবেশের জেরে নাজেহাল। এই রাজ্যের 4 জন প্রভাবশালী মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন বিগত দিনে। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। এরপর সন্দেশখালি নিয়ে মুখ খুললেন অমিত শাহ। তিনি বলেন সন্দেশখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রূপ তুলে ধরেছে। তিনি তোষণের রাজনীতি এবং ভোট ব্যাংক অক্ষত রাখতে কতদূর যেতে পারেন তা একেবারেই স্পষ্ট। ধর্মের নামে যেখানে কয়েকশো মহিলাকে নির্যাতন করা হয়েছে এর থেকে আর কত নিচে যাবেন একজন মহিলা মুখ্যমন্ত্রী? তিনি ভোট ব্যাংকের কারণে কোনো পদক্ষেপ করেননি। আমি বাংলায় প্রচার করতে গিয়ে সেখানকার মহিলাদের চোখে সন্দেশখালির নিয়ে রাগ দেখেছি। এদিকে সম্প্রতি হাইকোর্টের 2010 থেকে বাংলায় ইস্যু হওয়া সকল ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়া প্রসঙ্গেও মুখ খোলেন অমিত শাহ। তিনি দাবি করেন তার সব মুসলিম সংরক্ষণেই আওতায় আনতে চান। বাংলায় মুসলিমদের প্রায় 180টি শ্রেণী আছে, তার মধ্যে একটি শ্রেণীর আগেই ওবিসি আওতাভুক্ত ছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও 179টি শ্রেণীকে ওবিসি সংরক্ষণের আওতায় নিয়ে আসে। এই কারণেই হাইকোর্ট এটাকে বন্ধ করেছে। অসাংবিধানিকভাবে পিছনের দরজা দিয়ে এই সব সংরক্ষণ দেওয়া হয়েছে বলেই অমিত শাহের দাবি। এদিকে তৃণমূল দাবি করছে তমলুক এবং ঘাটাল এই 2 কেন্দ্র থেকে তারা জয়লাভ করবে। আরএসএস এর সমীক্ষা থেকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারতে চলেছে এমন একটা ভুয়ো চিঠি ভাইরাল হয়েছে। শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ জানালো হাইকোর্ট। এদিকে জমি ফেরত পেয়েও হতাশ সিঙ্গুরের সুর সন্দেশখালিতেও। আজ কলকাতায় মোদি ও মমতার জোড়া সভা রয়েছে। দিনভর কি খবর আসছে আমরা আপনাদেরকে সন্ধ্যায় জানাবো। দিনভর সমস্ত খবর জানতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন।